নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল অনির্বাণ ঘোষ ট্রেডিং একাডেমি। আজকে আমরা আবার কোন তারিখ থেকে কোন তারিখের একটা বিশ্লেষণ করে নিচ্ছি সেটা আমরা দেখে নিই। নিফটি এবং ব্যাংক নিফটি 21 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ চতুর্থ সপ্তাহ জুলাই মাসের, এটা আমাদের আজকের অ্যানালাইসিসের টাইম ফ্রেম। 21 তারিখ থেকে 25, 21, 22, 23, 24, 25, 5 দিন। ঠিক আছে, প্রথমে আপনাদের বলি যে আমি এখানে কিন্তু আবার আপনাদের মনে করে দিচ্ছি, এটা কিন্তু স্পট চার্ট অ্যানালাইসিস আমি করি না। আমি সবসময় ব্যাংক নিফটি এবং নিফটির ফিউচার চার্ট কিন্তু নিয়ে আমি অ্যানালাইসিসগুলো দেখাই। যেহেতু আমি ফিউচারে কাজ করি এবং আমার মতো যারা ফিউচারে কাজ করেন তাদের জন্য ফিউচার চার্টের ওপর অ্যানালাইসিসটা অনেক বেটার দেখা যায়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন এখানে ভলিউম আমি ইউজ করেছি, অনেক ক্ষেত্রে স্পট চার্টে ট্রেডিং ভিউতে কিন্তু ভলিউম দেখায় না। তো সেই কারণে ভলিউমটা খুব দরকার একটা অ্যানালাইসিস করতে গেলে। তো সেই ক্ষেত্রে ফিউচার চার্টে আমি করি এবং এখন এই মুহূর্তে আমি স্টার্ট করছি ব্যাংক নিফটির ইন্ডেক্স ফিউচার দিয়ে। ডেলি চার্ট এটা আপনারা দেখছেন, তলায় ভলিউম দেওয়া রয়েছে। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি গত দুটো দিন কি গেল সেটা একটু দেখি। হ্যাঁ, দেখুন এই যে দিনটা, মানে এটা 17ই জুলাই যেখানে ক্লোজ হয়েছিল মার্কেট, সেখান থেকে একটা বিরাট বড় গ্যাপ ডাউন এবং মার্কেট কিন্তু নিচেতেই বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুতরাং মার্কেট, আমি যেটা বারবার বলি আপনাদের, বাজারের যে একটা অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করতে হয়, যে একটা ক্যান্ডেল নয়, দুটো ক্যান্ডেল নয়, 10-15টা ক্যান্ডেল, 20টা ক্যান্ডেল, দরকার হলে 50টা ক্যান্ডেলের মুভমেন্ট, সে মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে সেটা একটা আন্দাজ করার যে টেকনিক, সেটাকেই আমি অ্যালগোরিদমের কথাটা মানে ভাষা দিয়েছি। অ্যালগোরিদম আমার ভাষায়, আমি সেটাকে অ্যালগোরিদম বলি। তো দেখুন, একটা জিনিস বলি যে এই বাজার এমন একটা জিনিস, এটাকে কিন্তু কেউ কোনোদিন প্রেডিক্ট করতে পারে না, প্রেডিক্ট করা সম্ভব না, কারোর পক্ষে এটা জানা সম্ভব না বাজার আজকে উপরে যাবে না নিচে যাবে। বিভিন্ন ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস অনেকে করেন, অনেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন। তো সেইভাবে অনেকে প্রেডিক্ট একটা করতে পারে, কিন্তু এটা পুরোটাই কিন্তু প্রবাবিলিটির একটা ব্যাপার। তো প্রবাবিলিটি সবসময় 50% হয়, এটা আমরা জানি। তো যাই হোক, বিষয়বস্তুতে ফিরে আসা যাক। তো এইটা আমি যেটা ডেইলি চার্টটা আপনাদের দেখাচ্ছি, আমি একটুখানি আপনাদের উইকলি চার্টটাও দেখাবো। আমি সবসময় উইকলি চার্ট, ডেইলি চার্ট, 4 আওয়ার্স চার্টে অ্যানালিসিসগুলো করতে পছন্দ করি। এবার আমি চলে গেলাম আপনার ব্যাংক নিফটি ফিউচারের উইকলি চার্ট। এবার উইকলি চার্টে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এই যে উইকটা ছিল 23শে জুনের কাছাকাছি, আমি এই সপ্তাহটার কথা বলছি, এই যে একটা বিরাট বুলিশ ক্যান্ডেল, এটার কথা বলছি। এই বুলিশ ক্যান্ডেলটাকে এই উইকটা এবং এই উইকটা মিলেও কিন্তু এর যে ওপেনিং ছিল সেই জায়গাটা কিন্তু টাচ করেনি। সুতরাং এখানে যদি আমি উইকলি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এখনই বলা যাচ্ছে না যে মার্কেট ভীষণভাবে নিম্নমুখী। ব্যাংক নিফটির কথা আমি বলছি। কিন্তু যদিও এটা লাস্ট ক্যান্ডেলটা আপনারা দেখছেন, পরপর 3টে সপ্তাহ রেড ক্যান্ডেল অর্থাৎ নিম্নমুখী এসছে, কিন্তু এই যে মুভমেন্টটা, মানে এই মুভমেন্টটা হয়েছিল 55,878 থেকে এই এক সপ্তাহের যে মুভমেন্ট 57,674 পর্যন্ত, এইটাকে কিন্তু 3 সপ্তাহ ধরে তলায় এসছে, কিন্তু পুরোপুরি জায়গাটাকে এনগালফ করতে পারিনি। এবার ঠিক এইভাবে যদি আবার ডেইলি চার্টে চলে যাই, আমি এটাকে একটু মুছে দিই তাহলে সুবিধা হয় আপনাদের। ডেইলি চার্টে যদি যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কেট একটুখানি
নিম্নমুখী। এবার আমি একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখার চেষ্টা করি যে কি বলতে চাইছে। ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমি দিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট 50% ভেঙে 61.80 61.80%-এর একটু ওপরে গিয়ে মার্কেট বন্ধ হয়েছে। সুতরাং যদি আমরা দেখি যে আগামী 21 তারিখ 22 তারিখ এই 61.80%টাকে ব্রেক করে মার্কেট তলার দিকে আসছে, তাহলে কিন্তু এখানে বোঝা যাবে যে মার্কেট কিন্তু আর একটু নিচের দিকে যাবে। কিন্তু আবার একইভাবে যদি এখান থেকে মার্কেট, সম্ভাবনাটা এখনই বলা যাচ্ছে না, 61.8 থেকে যদি ব্যাংক নিফটি একটু উপর দিকে যায়, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে একটা ঊর্ধ্বমুখী যাওয়ার প্রবণতাও কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং এইটা হচ্ছে অ্যানালাইসিস। এবার যেরমভাবে আমাদের এক একটি দিন এগোবে তেমনিভাবে আমরা দেখব যে কি হচ্ছে। এই মুহূর্তে খুব বলা মুশকিল। ব্যাংক নিফটি কিন্তু গত সপ্তাহে নিফটির থেকে খুব ভালো কাজ করেছে। নিফটি কিন্তু একটা স্ট্যাগনেন্ট পজিশনে ছিল এবং পুরো সপ্তাহটাই কিন্তু সেরমভাবে খুব একটা নড়নচড়ন হয়নি, যেটা ব্যাংক নিফটি কিন্তু খুব ভালো। যারা সেল করে কাজ করেছেন ফিউচার বা বাই করে কাজ করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো কাজ করতে পেরেছেন বলে আমার মনে হয়। তো এইটা গেল ব্যাংক নিফটি। তাহলে ব্যাংক নিফটি আমি কি বলতে চাইছি যে এই জায়গাটা আপনারা দেখুন 61.80 যদি ব্রেক করে দেয় প্রথম দিন 21 তারিখ, তাহলে কিন্তু মার্কেট তলার দিকে আসার একটা চান্স থাকবে। আর যদি 61.80-র ওপরে মার্কেট থেকে যায় বা 50%-এর ওপরে যদি মার্কেট চলে যায়, এখানে ধরুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিল, তো এই জায়গাটা যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে ফেলে তাহলে কিন্তু, বা এইখানটা যদি ক্লোজ দেয় মার্কেট, তাহলে কিন্তু মার্কেট আবার উপর দিকেই অ্যাবাউট টার্ন নেবার একটা প্রবণতা থেকে যাবে। এটা হচ্ছে ব্যাংক নিফটি। এবার নিফটিটা একবার আলোচনা করে নিই। নিফটি আমি ফিউচার চার্টে চলে যাচ্ছি, একদিনের চার্টে চলে গেলাম। একই রকমভাবে নিফটিও কিন্তু এখানে একটুখানি নিচের দিকে একটা ঝোঁকার প্রবণতা এসছে। ভলিউম কিন্তু এখানে নিম্নমুখী, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং এখান থেকে যেটা অ্যানালাইসিস করা যায় সেটা হচ্ছে যে ভলিউম যদি নিচের দিকে যায়, তাহলে আস্তে আস্তে এই নিচে আসার বা এই সেলারদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকবে, এটুকুনি বোঝা যায়। এবার উইকলি চার্ট একটু দেখি। উইকলি চার্টে যদি আমি দেখি, একই রকমভাবে যেটা ব্যাংক নিফটিতে হয়েছিল, এখানে একটু ডিফার করেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে এই যে বুলিশ ক্যান্ডেলটা, যে বুলিশ ক্যান্ডেলটা এখানে মোটামুটি 24,934 থেকে স্টার্ট করে এখানে আপনার প্রায় 25,700 25,650-এর কাছাকাছি 634-এ স্টপ করেছিল। এই 3 সপ্তাহে কিন্তু অনেকটাই নিচে নেমে এসছে এবং প্রায় এর যেখান থেকে শুরু করেছিল সেটাকে কিন্তু অলরেডি একটা উইক দিয়ে টেস্ট করে নিয়েছে। অর্থাৎ এই 24,942 কিন্তু অলরেডি টেস্ট করে নিয়েছে, যেটা কিন্তু ব্যাংক নিফটিতে হয়নি, আপনারা দেখেছেন। সুতরাং আবার যদি আমি ডেইলি চার্টে ফিরে যাই এবং এখানে যদি একটা ফিবোনাচি ড্র করে আমরা দেখতে চাই, তাহলে দেখব দেখা যাচ্ছে এখানে এক্স্যাক্টলি 61.80%-এ কিন্তু আপনারা ভালো করে আশা করি দেখতে পাচ্ছেন। আর একটু বড় করে দিই, এ দেখুন 61.80-তে কিন্তু একটা রিটেস্ট হয়েছে করে এখানে স্টপ করেছে। মানে এক্স্যাক্টলি 61.80 মানে এটা আসছে প্রায় আপনার 24,921, এটা করে স্টপ করেছে 24,964-তে। ঠিক আছে। সুতরাং এইখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল এই 50%-কে ক্রস করে উপরে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু একটা উপর দিকে যাওয়ার নিফটিতে একটা প্রবণতা থেকে যাচ্ছে। এবং যদি 61.80-কে
তলায় ক্লোজ করে, তার তলায় মানে অর্থাৎ 78.60 আর 61.80 মধ্যিখানে যদি একটা রেড ক্যান্ডেল যদি ক্লোজ করে প্রথম দিনটা, বিশেষ করে 21-22 তারিখ প্রথম দুটো দিন, তাহলে কিন্তু নিফটি তলার দিকে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে। সুতরাং আমাদের দেখতে হবে যে এক্স্যাক্টলি কী করছে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা দেখে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এইভাবে এক সপ্তাহের একটা অ্যানালাইসিস আপনাদের কাছে দিলাম। তবে ইনিশিয়াল 21-22 তারিখে যে ধরনের মুভমেন্টগুলো হবে সেই মুভমেন্টগুলো নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, আর সেইভাবেই আমাদের চলতে হবে। ঠিক আছে, যদি আমি এক্স্যাক্টলি ফিবোনাচি দিয়ে আপনাদের এটা বোঝাবার চেষ্টা করলাম। ভলিউম কিন্তু তলার দিকে যাচ্ছে, ভলিউম এখানে একটুখানি ভালো ভলিউম চাই যদি ওপর দিকে যেতে চায় বা নিচের দিকে যেতে চায়, দুক্ষেত্রে কিন্তু ভলিউমটা একটু বেটার আসার কিন্তু দরকার আছে। তো আজকে এই সপ্তাহের অ্যানালাইসিস 21 তারিখ থেকে 25 তারিখের অ্যানালাইসিস এই পর্যন্তই আমি রাখছি। পরের সপ্তাহে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, নিফটি এবং ব্যাংক নিফটির সম্ভাব্য মুভমেন্ট কি হতে পারে পরের সপ্তাহে। ততক্ষণের জন্য গুড নাইট, জয় হিন্দ।